আইন প্রণয়নকারীকে হতে হবে চিরস্থায়ী, তা না হলে নতুন আইন প্রণয়নকারী এসে পূর্বের প্রণেতার অনেক আইন অকল্যাণকর, যথেষ্ট কল্যাণকর নয় বা পছন্দ নয় বলে পাল্টিয়ে ফেলবেন। ফলে বিভিন্ন সময়ের মানুষ একই কাজের জন্য বিভিন্নভাবে বা বিভিন্ন মাত্রায় শান্তি বা শাস্তি প্রাপ্ত হবে। এটা অবশ্যই যুক্তিসঙ্গত নয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা কোরআনের আইনের অবস্থান, আগে মানবরচিত আইনের অবস্থানটা বলিনি। মানবরচিত আইনের প্রণয়নকারী সরকার ক্ষণস্থায়ী, আর নতুন সরকার এসে পূর্বের সরকারের অনেক আইন পরিবর্তন করে ফেলে। এটি একটি বাস্তব সত্য। তাই এ দৃষ্টিকোণ থেকেও মানবরচিত আইনে বিভিন্ন সময় বা কালের মানুষ একই কাজের জন্য বিভিন্নভাবে বা মাত্রায় কল্যাণ বা শাস্তি পায়। এটি মোটেই যুক্তিসঙ্গত নয়। এক্ষেত্রে কোরআনের আইনের অবস্থানটা কি? স্থায়িত্বের ব্যাপারে কোরআনের আইনের প্রণয়নকারী তার অবস্থানের কথা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওই বিষয়ক একটি বক্তব্য হলো সেই বিখ্যাত সূরা বাকারার 255 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ যেটি বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। কোরআনের আইন প্রণয়নকারী অর্থাৎ কোরআনের প্রণয়নকারী আইন প্রণেতা অর্থাৎ আল্লাহ এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি চিরস্থায়ী এবং তাকে তন্দ্রা ও নিদ্রা কখনোই স্পর্শ করে না। তাই আইন প্রণয়নকারীর স্থায়িত্বের দৃষ্টিকোণ থেকেও মানুষের আইন যুক্তিসঙ্গত নয়, কিন্তু কোরআনের আইন শতভাগ যুক্তিসঙ্গত।